স্বজন পোষণের অভিযোগ ধেরাতবামু গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। টিউবওয়েল খননে স্বজন পোষণের অভিযোগ ধেরাতবামু গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এই মর্মে লিখিতভাবে বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান অঞ্চল নিবাসী বেশ কিছু মানুষ বড়াবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট। জানা যায়, ধেরাতবামু গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে অঞ্চলের 13টি সংসদে বেশ কয়েকটি নলকূপ খনন হয়। সেই নলকূপগুলো তৃণমূল নেতাদের নিজের বাড়িতে করে নেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ভারতীয় জনতা পার্টির বড়াবাজার 1 নম্বর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মাহাতো। এ বিষয়ে বড়াবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিমান চ্যাটার্জি সংবাদ মাধ্যমের নিকট জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির রিপোর্ট এলে অ্যাকশন নেব। মানে গ্রাম পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি চলছে, এখানে তো আমাদের কোনো বিজয়ী সদস্য বা পঞ্চায়েতের স্টাফ মানে অফিসটা পরিচালনা করে না। এখানে গুটি কয়েক ঠিকাদার আছে, ওরা যেটা বলে সেক্রেটারি এবং প্রধানকে সেটাই তারা মানে চোখ বুঝে নিজের স্বজন পোষণ করে তারা এখানে পঞ্চায়েতের স্কিমগুলোকে তছরূপ করছে। অতএব দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করার ফলে আমরা দেখছি এখন এই নলকূপ পুরো বাড়িতে হচ্ছে, আনগায় হচ্ছে। তো এগুলা আমাদের মানুষের কল্যাণমূলক মানে কাজের জন্য আমরা মাদার লিস্টে দিয়েছিলাম সংসদে তুলে। সেই সব স্কিম যদি ঘরে বাড়িতে তৃণমূল নেতাদের হয়, তাহলে আমরা কি বিরোধী হিসাবে আর কিছু না বলে থাকতে পারি? অতএব এদের এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। আমরা সরাসরি লড়াই করব। পঞ্চায়েতে যে সমস্ত তথ্য নিয়ে আমরা সমস্ত কাজের হিসাব বাকি চাইব। আর আমরা কিন্তু এইভাবে ছাড়ি কথা বলবো না। হ্যাঁ, সোলার পাম্প আমরা দেখেছি, কিছুগুলো সোলার পাম্প ড্রাই আছে, অথচ সেটা পূর্ণ ফেজে হয়ে গেছে এবং টাকা তছরূপ করেছে। এইগুলো তো ঠিক নাই। এগুলা তুলে ধরাই আমাদের এখন মূল লক্ষ্য হয়েছে। দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলছে তাতে কিন্তু চরম সর্বনাশের দিকে আমাদের ধেরাতবামু পঞ্চায়েত থেকে নিয়ে যাচ্ছে। তাই আমরা এখন শুধু এটা আমাদের কোনো দলের থেকে করা হয়নি, সমস্ত দলের পক্ষ থেকে এটা অভিযোগ করা হয়েছিল। এরপর কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। দেখুন, ওরা তো এখন ক্ষমতায় আছে, ওরা নিজের ইচ্ছাকৃতভাবে নিজের ব্যক্তিগত জায়গায় যাতে ওদের সুবিধা হয়, জনগণের না হয়। কাদের সুবিধা? রুলিং পার্টি যারা কাজ করছে, যারা পঞ্চায়েত দেখভাল করছে, তারা নিজের সুবিধা মতো যেখানে হচ্ছে সেখানে গাজি দিচ্ছে নলকূপগুলা। এবার বাকি পাবলিক পাক আর না পাক সেটা তো ওরা দেখছে নাই, ওরা নিজেদের সুবিধাটা দেখছে। প্রত্যেকটা নলকূপে যেগুলো পুরনো কিছু নলকূপ ছিল সেগুলো শর্টপিট করছে, শর্টপিট করে অযথা টাকাটা নষ্ট করে দিচ্ছে, যেগুলো আদৌ জল নাই। আবার সেই সব জায়গাগুলো সোলারও বসাচ্ছে যেগুলো ড্রাই হয়ে গেছে। বোরিং নলকূপ করতে ওগুলো ড্রাই দেখা গেছে, ওগুলো আবার সোলার দিচ্ছে। আবার যেসব নলকূপগুলো জল অ্যাভেলেবেল আছে সেগুলো অথচ সোলার নাই। যদিও সোলার কোনোগুলো সোলার দিয়েছে, সেগুলো খারাপ হয়ে পড়ে আছে, সেগুলো রিপেয়ারিং করারও এদের দায়িত্ব বলে কিছু নাই। খালি এরা পার্টিটাতে এসেছে, এরা নিজেদের চুরি করার জন্য এসেছে। পঞ্চায়েতের টাকাটা কীভাবে চুরি করে নিজেদের পকেটে ঢুকাতে পারি সেটাই এরা করছে। এরা কোনো রাজনীতি করতে আসে নাই। কাদের মানে বাড়িতে ঢুকে গেছে নলকূপগুলো? তৃণমূলেদের, রুলিং পার্টিতে যারা আছে, মানে নেতৃত্ব যারা আছে। আমি আজকে এটা নিয়ে ডেকেছিলাম একটা হিয়ারিং। ওখানে আমি একটা কমিটি ফর্ম করেছি। ওই কমিটির রিপোর্ট আসবে, সেই কমিটির রিপোর্ট অনুযায়ী আমরা অ্যাকশন নেব।